নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের ভিডিওতে রয়েছে একটি বড় সুখবর। ডিলিটেড ভোটারদের জন্য বড় ঘোষণা দিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যাদের নাম ভোটার তালিকা থেকে কেটে গেছে তাদের জন্য আবারও সুযোগ নিয়ে এলো কমিশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র 5টি গুরুত্বপূর্ণ কাগজ জমা দিলেই আবার আপনার নাম উঠতে পারে ফাইনাল ভোটার লিস্টে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার বা আপনার পরিবারের কারো জন্য খুবই জরুরি হতে পারে। প্রথমেই একটা প্রশ্ন, আপনার বা আপনার পরিচিত কারো নাম কি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে? যদি পড়ে থাকে তাহলে দুশ্চিন্তার কোনো কিছু নেই, কারণ এবার সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে নির্বাচন কমিশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে ভুল তথ্য, ঠিকানার সমস্যা বা ভেরিফিকেশন না হওয়ার কারণে নাম কেটে গেছে। আবার অনেকেই বুঝতেই পারেননি কখন তাদের নাম বাদ পড়েছে। ঠিক এই সমস্যার সমাধান করতেই এবার নতুন নিয়ম চালু করলো কমিশন। চলুন দেখে নেওয়া যাক সেই 5টি গুরুত্বপূর্ণ কাগজ সম্পর্কে। প্রথম কাগজ, পরিচয়পত্র বা আইডি প্রুফ জমা দিতে হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা অন্য কোনো সরকারি পরিচয়পত্র। এই কাগজ প্রমাণ করবে আপনি একজন বৈধ ভোটার। দ্বিতীয় কাজ, ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে, যেমন বিদ্যুৎ বিল, রেশন কার্ড বা ব্যাংকের পাসবুক। এর মাধ্যমে আপনার বর্তমান ঠিকানা যাচাই করা হবে। তৃতীয় কাগজ, বয়সের প্রমাণপত্র দিতে হবে, যেমন জন্ম সনদ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কারণ ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট বয়স থাকা বাধ্যতামূলক। চতুর্থ কাগজ, পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে, যা আপনার পরিচয় নিশ্চিত করতে সাহায্য করবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ, সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে, যেখানে আপনার সমস্ত তথ্য পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এই 5টি কাগজ সঠিকভাবে জমা দিলেই আপনার নাম আবার ফাইনাল তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যদি কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ হয় তাহলে আপনার আবেদন বাতিল হতে পারে। তাই প্রতিটি কাগজ খুব ভালোভাবে যাচাই করে জমা দিন। এবার আসছি পরের প্রশ্নে, এই আবেদন করবেন কিভাবে? আপনি অনলাইনেও আবেদন করতে পারেন, অথবা সরাসরি বিএলওর মাধ্যমে অফলাইনে আবেদন করতে পারেন। এছাড়াও নির্দিষ্ট ক্যাম্পে গিয়েও এই কাজ করা যাবে। অনেক সময় দেখা যায় বিএলও বাড়িতে গিয়েছিল কিন্তু কাউকে পায়নি, এর ফলে নাম বাদ পড়ে গেছে। এবার সেই সমস্যারও সমাধান হয়েছে। আপনি নিজে থেকেই আবেদন করে আবার নাম তুলতে পারবেন। এই সিদ্ধান্তে অনেক সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন, কারণ এতদিন নাম কেটে গেলে অনেকেই অসহায় বোধ করতেন। এখন আর সেই সমস্যা থাকবে না। তবে দেরি করা একদমই ঠিক হবে না, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করতে হবে। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করলে সমস্যা বাড়তে পারে। তাই এখনই সক্রিয় হয়ে উঠুন। নিজের এবং পরিবারের সকলের নাম চেক করুন। যাদের নাম নেই তাদের এই 5টি কাগজ প্রস্তুত রাখতে বলুন, কারণ এই সুযোগ বারবার আসে না। সবশেষে একটা কথা, আপনার এই ছোট্ট পদক্ষেপই আপনাকে ফিরিয়ে দিতে পারবে আপনার ভোটাধিকার। তাই সচেতন হন এবং অন্যদেরও এই তথ্যটি শেয়ার করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভালো থাকুন।